ভারত সেবাশ্রমের বহরমপুরের সন্ন্যাসী কার্তিক মহারাজের বিরুদ্ধে এবার আরও বড় অভিযোগ আনলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। সোমবার বিষ্ণুপুরের নির্বাচনী সভা থেকে মমতা বলেন, ভোটের দুদিন আগে মুর্শিদাবাদে দাঙ্গার হোতা ছিলেন এই কার্তিক মহারাজ। ভোটের দুদিন আগে মুর্শিদাবাদে তৈরি হওয়া দাঙ্গা পরিস্থিতির কারণ ব্যাখ্যা করতে গিয়ে সরাসরি কার্তিক মহারাজের নাম উল্লেখ করে মুখ্যমন্ত্রী বলেন, রেজিনগরে যেখানে দাঙ্গা হয়েছিল সেখানেই ওনার আশ্রম। ওখানে কিছু ছানার ব্যবসায়ীকে উনি খেপিয়েছিলেন। খবর আমিও রাখি। এলাকায় এলাকায় গিয়ে আপনি বিজেপি করে বেড়ান, আমি বলি আপনি বিজেপি করুন, বুকে ব্যাচ লাগিয়ে করুন, লুকিয়ে লুকিয়ে কেন? এরপরই জনতার উদ্দেশ্যে তৃণমূল নেত্রী বলেন, আপনারা কি মনে করেন দাঙ্গা করলে ছেড়ে দেওয়া উচিত? জবাবও দিয়েছেন নিজে, বাংলায় আমি অশান্তি পাকাতে দেব না। মমতা এও বলেন, বিবেকানন্দের বাড়ি আমি রক্ষা করেছি, সারদা মায়ের বাড়ি আমি রক্ষা করেছি, ভগিনী নিবেদিতার বাড়ি আমি বাঁচিয়েছি, কিন্তু সবাই একরকম নয়, আমি সেটাই বলেছি। গত শনিবার আরামবাগের নির্বাচনী সভা থেকে কার্তিক মহারাজের নামোল্লেখ করে মমতা বলেছিলেন, উনি পলিটিক্স করে দেশের সর্বনাশ করছেন। রবিবার পুরুলিয়া এবং বিষ্ণুপুরের সভা থেকে মুখ্যমন্ত্রীর এই বক্তব্যের তীব্র সমালোচনা করেছিলেন প্রধানমন্ত্রী মোদি। অপরদিকে মুখ্যমন্ত্রীকে আইনি নোটিশ পাঠিয়েছেন কার্তিক মহারাজও। সোমবার বিষ্ণুপুরের মঞ্চ থেকে যা জবাব দিলেন তৃণমূল নেত্রী, এটা একেবারেই অনভিপ্রেত। দক্ষিণবঙ্গের সংখ্যালঘু ভোট ব্যাংকে খুশি করার জন্য মমতার এটা কৌশল বলে বিশেষজ্ঞরা মনে করছেন। একদিকে মুসলিম সম্প্রদায়কে শান্তিপ্রিয় বলা, অন্যদিকে সন্ন্যাসীদের অপমান। তৃণমূল নেত্রীর এই কৌশল ভোটে কাজে দেবে কিনা এখন সেটাই দেখার। আমি একটি লোকের নাম করে বলেছিলাম, তার নাম কার্তিক মহারাজ। তিনি আমাদের এজেন্ট বসতে দেয়নি। তৃণমূল কংগ্রেসের ভোটের দুদিন আগে মুর্শিদাবাদে যে দাঙ্গাটা করিয়েছিলেন তার হোতা ছিলেন উনি। আমি সেই জন্য বলেছিলাম এবং বলে যাব, আগে অধীন করতেন, এখন বিজেপি করেন। মুর্শিদাবাদে মনে রাখবেন, যে জায়গাটায় রেজিনগরে ইলেকশনের দুদিন আগে দাঙ্গা করেছিল সেইখানটায় ওনার আশ্রম, উনি আশ্রম চালাক, আমার কোনো আপত্তি নেই। কিন্তু রিয়েলি আমি যখন জিজ্ঞেস করলাম ওখানে তৃণমূলের এজেন্ট নেই কেন, বললো কার্তিক মহারাজ বলেছে তৃণমূলের এজেন্টকে আমরা বসতে দেবো না। ওখানে কিছু লোককে খেপিয়েছে যারা ছানার ব্যবসায়ী, ছানা তৈরি করে বিক্রি করে। খবর আমিও রাখি। এলাকায় এলাকায় গিয়ে ধর্মের নামে আপনি বিজেপি করে বেড়ান, আমি বলছি আপনি করুন, কিন্তু বিজেপির চিহ্নটা বুকে লাগিয়ে রেখে করুন, লুকিয়ে লুকিয়ে কেন? আমি তাই বলেছি। আমি যেটা বলি আমি উইদাউট এভিডেন্সে বলি না। আমাদের রাজ্য বাংলা, আর তৃণমূল কংগ্রেসের এজেন্ট বসবে না, আর বসতে দেওয়া হবে না। ভোটের দুদিন আগে দাঙ্গা করিয়ে দেবে, তাদের আমি ছেড়ে দেবো? আপনারা কি মনে করেন দাঙ্গা করলে ছেড়ে দেওয়া উচিত? মন্দির ভাঙলে ছেড়ে দেওয়া উচিত না? মসজিদ ভাঙলে ছেড়ে দেওয়া উচিত না? জাহের থান ভাঙলে ছেড়ে দেওয়া উচিত না? বাজি ধান ভাঙলে ছেড়ে দেওয়া উচিত? বঙ্গীয় ইমাম পরিষদ এক প্রেস বিজ্ঞপ্তির মাধ্যমে তৃণমূল কংগ্রেসকে সমর্থন করার ডাক দিয়েছে। গোটা রাজ্যবাসীকেই তারা মমতা বন্দ্যোপাধ্যায়কে সমর্থন করার আহ্বান জানিয়েছে।